কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো নারকেল পার্শে। এখানে আমি নিয়েছি মাছটাকে আমি ভেজে নিয়েছি, আর নিয়েছি এখানে সাদা সর্ষে কালো সর্ষে 1 চামচ করে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা সহ 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে নিয়েছি অর্ধেকটার থেকে একটু কম নারকেল বাটা, নিয়েছি ধনেপাতা, নিয়েছি একটু কাঁচা লঙ্কা। তো বন্ধুরা আমার সাথে থাকুন। এখানে আমার মাছ ভাজার তেলটা অনেকটাই রয়ে গেছে, আর আমি সরষের তেলেই ভেজেছি। পার্শে মাছটা সরষের তেল ছাড়া ভালো লাগে না। আর আরেকটু অ্যাড করে দিচ্ছি কাঁচা সরষের তেল, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি নারকেল বাটা, এবার একই সাথে সর্ষে লঙ্কা বাটাটাও দিয়ে দেবো, দিয়ে একটু মিক্সিং বোল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। বেশি ভাজতে গেলে কিন্তু তেতো হয়ে যাবে সর্ষেটা। পরিমাপ মতোই জলটা দিয়ে দিলাম, আমি এটুকু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু দিলাম একটুখানি হলুদ, 1/2 চামচের থেকেও কম। এবার ভালো করে নুন হলুদটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর গ্রেভিটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব, তারপর আমি মাছগুলো একে একে ছেড়ে দেব। গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটু গ্রেভিগুলো যাতে ওপরে যায় একটু নেড়ে দিচ্ছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দিচ্ছি গোটা শুকনো কাঁচা লঙ্কা, উপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলের কাঁচা ঝাঁঝটা খুব ভালো লাগবে পার্শে মাছে। বন্ধুরা 3 মিনিট বাদে দেখাচ্ছি, আমার কিন্তু নারকেল পার্শে একেবারে রেডি। ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5 মিনিট, তারপরে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা নারকেল পার্শে কিন্তু আমার একদম রেডি, দেখতেই পেলেন কত সহজ। আর এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, গরম গরম ভাতের সাথে কিন্তু 1 থালা ভাত খাওয়া যাবে। তো আপনারা এইভাবে ট্রাই করুন, সহজ পদ্ধতিতে বাড়িতে খান, এনজয় করুন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু পেজটা ফলো করতেও ভুলবেন না। ইউটিউব চ্যানেলের বন্ধুদের একই অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।